আমরা আজকে প্রেস ক্লাবে সকলে এখানে অংশগ্রহণ করছি তারিখিয়া পরিষদ থেকে। তারিখিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সকল নেতাকর্মীরা এখানে আছেন এবং আমার সকল নেতাকর্মীদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং সংগ্রামী শুভেচ্ছা। আজকে আমাদের এখানে আসার একটি উদ্দেশ্য, গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের যে বিজয় এসেছে সেই বিজয়টি যেন নস্যাৎ না হয়ে যায়। আজকে আমাদের এখানে মিলিত হওয়ার একটাই উদ্দেশ্য, বর্তমানে এনডিএ সরকারের উপর আমাদের অনাস্থা। বর্তমানে এনডিএ সরকার, আমরা যেই আশায় তাদেরকে বসিয়েছিলাম, দেখা যাচ্ছে যে তারা সেটা পূরণ না করে একটি বিশেষ দলের পক্ষপাতিত্ব করছে। তারা অনাস্থা এনেছে জনগণের ভিতর। তাদের আমাদের যে আশা ছিল জনগণের ভোটাধিকার, সেই ভোটাধিকারকে তারা গ্রাহ্য করছেন না। আজকে 10 মাস আমরা দেখেছি তারা সংস্কারের নামে সময় পাস করছে, বা সেই সংস্কার কিন্তু এখনো আসেনি। আমরা এই 10 মাস ধরে তাদের কাছে রোডম্যাপ চেয়েছি, সংস্কার কি কি করছেন সেগুলো জানতে চেয়েছি। তারা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে তারা নিজেরা সেই শিশু উপদেষ্টা এবং শিশু সেই নেতাকর্মীদের সাথে গিয়ে তারা তাদের আন্দোলন কর্মসূচি চালাচ্ছে। তো আমরা দেখেছি, এটার কারণে আমরা চাই দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিন তারা, এবং দ্রুত নির্বাচন হোক। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই হচ্ছে আমাদের লক্ষ্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজকের এই মানববন্ধনে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং তারেক পরিষদের সকল নেতৃত্বকর্মীদের আসসালামু আলাইকুম। আজকের এই মানববন্ধন জাতীয় নির্বাচনের মানববন্ধন। আজকের এই মানববন্ধন বাংলাদেশের জনগণের মানববন্ধন। আজকের এই মানববন্ধন জনগণের মানববন্ধন। আজকে আমরা একত্রিত হয়েছি জনগণের কল্যাণে কাজ করার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক পরিষদ ন্যায়পরায়ণ একটি পরিষদ। আমরা চাই সকল ঐক্যবদ্ধভাবে এই তারেক পরিষদে সবাই জনগণকে সাথে নিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের অবাধ সুষ্ঠু নির্বাচনের নিরপেক্ষভাবে নির্বাচন আদায় করতে হবে। এবং গণ অভ্যুত্থানের পর থেকে এই পর্যন্ত সংস্কার বলে যে ষড়যন্ত্র করেছে, আমরা তারেক পরিষদের সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র রুখে দেব ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ তারেক পরিষদ জিন্দাবাদ। না হলে আমরা কঠোর থেকে কঠোর হতে বাধ্য হব। আমরা 17 বছর জেল জুলুম কেটেছি, বাড়িতে ঘুম পড়তে পারি নাই, ধান কেটে মাঠ কেটে শুয়ে থেকেছি, ভাইকে রক্ত দিয়েছে, আমার ভাই শহীদ হয়েছে, তাও কিছু বলি নাই। এই সরকারকে বারে বলতে চাই, দ্রুত নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন। তারেক জিয়ার নির্দেশে আবার আমরা মাঠে নামতে বাধ্য হব। সুষ্ঠুভাবে নির্বাচন দাবিতে আমরা মানববন্ধন করিতেছি। এই উদ্যোগে আপনাকে আবার বারে বলতে চাই, তারেক জিয়া পরিষদের পক্ষ থেকে আবার বলতে চাই, দ্রুত নির্বাচন বাস্তবায়ন করুন। শহীদ জিয়া অমর হোক, প্রেসিডেন্ট খালেদা জিন্দাবাদ, আমনের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ। তারেক জিয়া পরিষদের পক্ষ থেকে বাংলাদেশে দ্রুত একটি নির্বাচনের দাবিতে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করতেছি। আজকের মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক পরিষদের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী আহ্বায়ক বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা, আসসালামু আলাইকুম। আমি বলতে চাই, সারা বাংলাদেশের মানুষের একটাই দাবি, সেটা হচ্ছে বাংলাদেশে গ্রহণযোগ্য একটি দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছি। আজকে যারা বিএনপির বিরুদ্ধে সমালোচনা
ষড়যন্ত্র করতেছে একটি জাতীয়তাবাদী দল বিএনপি। প্রিয় সংগ্রামী জাতীয় বন্ধুগণ, আমি দ্রুত নির্বাচনের দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া পরিষদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। গণতান্ত্রিক সেই অধিকার একটি নাগরিকের ভবিষ্যৎ নির্ধারণ করে থাকে, সুস্থ ভোটের অধিকার। কিন্তু আমরা সেই অধিকার এখনো পাইনি। বন্ধুরা, আপনারা জানেন একটি দেশের উন্নয়ন সমৃদ্ধি নির্ভর করে সেই দেশের জনগণ তাদের নির্বাচিত সরকারের মাধ্যমে দেশের উন্নয়নের পথে এগিয়ে যায়। কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি কিছু ষড়যন্ত্র, সমন্বয়কারী কিছু সন্ত্রাস, যারা এখনো শিশু বাচ্চা, রাজনীতির রাহ বুঝে না, তারা নির্বাচন তারা প্রমাণ করতে যাচ্ছে শুধু একটা কারণে, তারা বলে সংস্কার। কি সেই জনগণিত সংস্কার? আপনারা জানেন বিগত 8 মাস আগে যারা ঘোষণা দিয়েছিল তাদেরকে প্রশ্ন করা হয়েছিল আপনি ছাত্র শিবির হওয়ার কারণে কেন আওয়ামী লীগ বা ছাত্রলীগের সাহায্য ছিলেন? সে বলেছিল, সেই বন্ধ নেতা বলেছিল যে আমার আর্থিক অবস্থা খুবই দরিদ্র, আমি বাহিরে মেসে থাকবো, এরকম আর্থিক অবস্থা আমার নেই, যার কারণে ফলের একটি সিট পাওয়ার জন্য আমাকে ছাত্রলীগের সহায়তা পেতে হয়েছে। আজ সেই ভয়ঙ্কর রূপীরাই নির্বাচন পিছনের জন্য পায়তারা করছে। আমাদেরকে সজাগ থাকতে হবে। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে বেরোতে চাই, আমি ওই জিয়াউর রহমানের আদর্শ উজ্জীবিত হয়ে এবং খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে আগামী দেশকে তারেক রহমানের আদর্শের আন্দোলন সংগ্রামে চাপিয়ে পড়া জাতীয়তাবাদী দলের সৈনিক এবং ভারতীয় পরিষদের একজন কর্মী। আমি ডক্টর বলতে চাই, আপনাদের সরকার রেখে আপনি দ্রুত একটি নির্বাচন দেন। সেই নির্বাচন আমরা বিগত 15টি বছর এবং দেশের জনগণ চেয়ে যাচ্ছে। আমাদের দাবি এক এবং সুনির্দিষ্ট। আমরা স্পষ্ট কথা আপনাকে বলে দিতে চাই, আমরা ঘর ছেড়েছি, আমরা জেলখানার নোংরা মেঝেতে রাত কাটিয়েছি, আমরা জেল জুলুম শিকার হয়েছি, ডুবের শিকার হয়েছি, কিন্তু এই যুগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ ধারণ করতে ভুল করে নাই। এই দেশের জনগণের কথা বলে যায় না। আপনাকে বলতে চাই, শুধু একটি মাত্র ইশারা, তারেক রহমানের আন্দোলনের একটি ইশারা, গণতন্ত্রের অধিকার জনগণের অধিকার ফিরে দেওয়ার লক্ষ্যে বুকের তাজা রক্ত দিয়ে রাজপথে নামার জন্য একটি কারো পিছপা হবে না। আবারও বলে দিলাম, আপনি কোন ওই প্রেসিডেন্টের উস্কানিত করবেন না, তাহলে আপনার পরিকল্পনা হবে খুবই ভয়াবহ। আমি আমার বন্ধুরা আমার কেন্দ্রীয় আহ্বায়কের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় জিন্দাবাদ, জাতীয় পরিষদ জিন্দাবাদ। তারেক রহমান ফিরে সামনে ফিরে বাংলাদেশে। বাংলাদেশ সংস্কার কমিশন সেখানে সংস্কার কমিশনের সেগুলো এবং একই সাথে বিভিন্ন সংগঠন থেকে আসা
এই ধরনের চর্চা সেই জায়গায় শ্রমিকদের প্রতি সম্মান তৈরি সেগুলো কিভাবে নিশ্চিত করতে হবে সেই বিষয়ে সুনির্দিষ্ট থাকে। আমি একই সাথে আরো যে বিষয়গুলো বলতে চাই সেটা হচ্ছে যে জুলাই গণযুদ্ধ এবং অন্যান্য সময়ে যে সমস্ত শ্রমিকরা শহীদ হয়েছেন তাদের রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা দিতে হবে। একই সাথে বিচারহীনতাকে সংস্কৃতির সমাজে রয়েছে, যখন অনেক সংস্কৃতি অবসানে আহ্বান জানাচ্ছি। আমি আমার বক্তব্য চাই না, আমি আবারও বলতে চাই একটি বিশেষ কথা যে আগামী জুলাই মাস নাগাদ সেখানে শ্রমিক জনতা তাদের জনআকাঙ্ক্ষিত বাংলাদেশ থাকবে এবং গণহত্যার একজন বছরের কমিটি সমাবেশে পর্যায়ে বক্তব্য রাখবেন গ্রেপ্তারের দাবিতে আজকে আমরা যে দ্রুত নির্বাচনের দাবিতে আজকে আমরা নেত্রকোনা জেলা তালুকদার পরিষদের পক্ষ থেকে নুরে আলম সিগারের পক্ষ থেকে আমরা যে দ্রুত নির্বাচন ব্যবস্থার দ্রুত কার্যক্রম ব্যবস্থা করে এই জন্য আমরা উদ্যোগ হয়েছি। আজকে আমরা বলতে চাই নেত্রকোনা জেলা তালুকদার পরিষদের পক্ষ থেকে যে নির্বাচনের নামে যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র আমরা প্রতিবাদ করে আমরা দ্রুত বাংলাদেশে নির্বাচন করে ইনশাআল্লাহ। নেত্রকোনা জেলা তারেক জিয়া পরিষদ আজকে আমরা সকলে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা এই বেশি হাসিনা দূষণদের অতি দ্রুত বিচারের দাবিতে গ্রেপ্তারের দাবিতে আমরা একত্রিত হয়েছি। নির্বাচনের নামে হানা করলে আমরা তা দুর্বার আন্দোলনের মাধ্যমে রাজপথে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আজকে মানববন্ধনের সম্মানিত সভাপতি গাজীপুর ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন উপস্থিত আছেন, তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটি সম্মানিত আহ্বায়ক ইসলাম সোহাগ ও তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সকলকে আমি গাজীপুর জেলা তারেক জিয়া পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিতে আজকের এই মানববন্ধন তারেক জিয়া পরিষদের মানববন্ধন এই আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করে অতি দ্রুত আমাদের তারেক জিয়া পরিষদের দাবি দেওয়া মেনে নিতে হবে, তাহলে আমরা সারা বাংলাদেশে দুর্বল আন্দোলন করে তুলবো। এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচিতে আমরা শিয়ালকোট জেলার পক্ষ থেকে আমি এই সরকারকে জানাই অবিলম্বে নির্বাচন দিন। সরকার শেখ হাসিনা দীর্ঘ 17 বছর এই দেশকে লুটপাট করে সে ভারতের পাকিস্তান সরকার চলে গেছে। অতি দ্রুত এই সরকারকে আমি অনুরোধ করবো নির্বাচন দেওয়ার জন্য। শহীদ জিয়া ধন্যবাদ, শুভেচ্ছা।